ডিজিটাল বাংলা গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে হেলথ ইন্স্যুরেন্স পারচেস করা যায় বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়। তো ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো শুরু করছি। প্রথমে আমরা চলে যাব google.com-এ এবং এখানে গিয়ে আমরা সার্চ করব পলিসি বাজার। তো পলিসি বাজার সার্চ করব এই জন্যই যেখান থেকে আমরা দেখতে পারবো আমাদের জন্য বেস্ট পলিসি অপশন কি হতে পারে। পলিসি বাজার .com-এ যাওয়ার পর প্রথম লিঙ্ক যেটা আছে সেটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা দেখবো এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এরকম ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আমরা ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স নিতে চাই, তো ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদেরকে অপশন দেবে যে আপনি কার কার জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে চান। তো আমি এখানে সেলফ, ওয়াইফ অ্যান্ড সান, আমার ওয়াইফের জন্য এবং ছেলের জন্য, তিনজনের জন্য ইন্স্যুরেন্স প্ল্যানে সিলেক্ট করে নিচ্ছি। কন্টিনিউ। এখানে আপনাদেরকে আপনার বয়স, ওয়াইফের বয়স এবং ছেলের বয়স এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর কন্টিনিউ। আপনার সিটি সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনাকে আপনার ফুল নেম এন্টার করতে হবে। ফুল নেম এন্টার করার পর আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। কন্টিনিউ। মেডিকেল হিস্ট্রি জিজ্ঞেস করবে, এখানে কি আপনার এর মধ্যে কোনো মেডিকেল হিস্ট্রি আছে। যদি আপনার এর মধ্যে কোনো রকম প্রবলেম না থেকে থাকে তো নান অফ দিসে ক্লিক করবেন। ক্লিক করলে ডু ইউ ওয়ান্ট টু বুক এ ফ্রি হোম ভিজিট, আমরা এখানে আই উইল ডিসাইড লেটারে ক্লিক করে রাখছি। কন্টিনিউ। ডু ইউ ওয়ান্ট টু স্পিক টু এ কান্নাডা স্পিকিং পারসন? নো। ওকে। তো আমাদের তিনজনের জন্য হেলথ ইন্স্যুরেন্সের যেই প্ল্যানগুলো সব থেকে ভালো হবে সেগুলো এখানে বাই ডিফল্ট এরা সিলেক্ট করে আমাদেরকে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেয়ার থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, যেখানে আপ টু 5 লাখ কভার দেবে, প্রিমিয়াম 815 টাকা প্রতি মাসে। এখানে আমাদের কি কি সুবিধা দিচ্ছে? 993 ক্যাশলেস হসপিটাল আছে। এখানে ভিউ লিস্টে ক্লিক করে আপনি লিস্ট দেখে নিতে পারেন। মানি ব্যাক ম্যাক্সিমাইজ ইউর কভারেজ উইথ এ মাল্টি ইয়ার পারচেস অপশন আছে। নো রুম রেন্ট লিমিট, 5 লাখ পার ইয়ার, ইনক্রিজিং এভরি ইয়ার রিগার্ডলেস অফ ক্লেমস উইথ নো মিনিমাম ম্যাক্সিমাম লিমিট। 5 লাখ আপনাকে পার ইয়ার লিমিট দিচ্ছে এবং যদি আপনি কোনো বছরে ক্লেম না করেন আপনার সেই 5 লাখটা পরের বছরে ইনক্রিজ হতে পারে। আনলিমিটেড রিস্টোরেশন অফ কভার, আপনার 5 লাখের কভার কমপ্লিট হয়ে গেলে কোনো বছরে বাই এনি কেস, তো আপনি আবার প্রিমিয়াম জমা করে 5 লাখ আবার রিস্টোর করে নিতে পারেন। তো এখানে দেখুন একটা বাটন দিচ্ছে অ্যাড টু কম্পেয়ার, তো এটাতে ক্লিক করে নিলাম। নেক্সট অপশন দিচ্ছে নিভা। নিভাতে যেটা অপশন দিচ্ছে অলমোস্ট সিমিলার, তো এটার একটু রেট হাই আছে 1122, এটাকেও একটু কম্পেয়ার করে নিচ্ছি। স্টার হেলথ আছে এবং আদিত্য বিড়লা আছে, যেখানে কভার দিচ্ছে 1 crore পর্যন্ত। তো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, আদিত্য বিড়লা না চাইলে আপনি এইচডিএফসি অ্যাড করে কম্পেয়ার করতে পারেন। তো আমি এখানে এইচডিএফসি সিলেক্ট করে চলুন একবার কম্পেয়ার করে দেখা যাক। এখানে কাস্টমাইজ প্ল্যানের অপশন আছে। কাস্টমাইজ প্ল্যানে আমরা কি করতে পারি,
কভার অ্যামাউন্টকে ইনক্রিজ করে নিতে পারি। 5 লাখ এনাফ, পলিসি পিরিয়ড 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, ডিফারেন্ট আছে। এখানে রাইডার্স, যেটি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনো হেলথ ইন্স্যুরেন্সের জন্য, যেখানে আপনি বিভিন্ন ধরনের রাইডার্স গুলো দেখতে পারেন, সেগুলো আপনাকে হসপিটালাইজেশনের সময় বিভিন্নভাবে হেল্প করবে। যেমন প্যারেন্টহুড covers medical expense for at most 2 deliveries terminations or 1 delivery termination in the lifetime। তো কেউ যদি এই প্যারেন্টহুড অ্যাড-অনটা রাইডারটা অ্যাড করে, তো অ্যাডিশনাল আমাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 13,300, বাট আমাকে এখানে 50,000 টাকা পর্যন্ত অ্যাডিশনাল বেনিফিট দেবে, যেটা ম্যাটারনিটির ক্ষেত্রে। তো এই ধরনের বিভিন্ন রকম অপশন আছে, যেমন রুম রেন্ট মডিফিকেশনে অনেক সময় ইন্স্যুরেন্স কভার করে না, তো যদি এই রাইডারটা নিয়ে রাখা হয় তো সেটাতে হেল্প করতে পারবে। চলুন আমরা গো ব্যাক করছি, কোনোটাতেই আমরা রাইডার অ্যাড করছি না, অনলি কম্পেয়ার করে দিচ্ছি। কম্পেয়ার নাও। তো এক এক করে পড়ে আপনাদেরকে ডিটেলসে বলবো। এইচডিএফসিতে ক্লেমস পেড উইদিন 3 মান্থস 100%। তো 3 মাসের মধ্যে ক্লেম পেড হয়ে যাচ্ছে তিনটেতেই। রুম রেন্ট লিমিট সিঙ্গেল প্রাইভেট এসি রুম, এনি ক্যাটাগরি সিঙ্গেল প্রাইভেট এসি রুম। তো আমরা কেয়ারে যে কোনো ধরনের রুম নিতে পারি, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। রিস্টোরেশন অফ কভার 5 লাখ আনলিমিটেড টাইম প্রতি বছরে। তো 5 লাখ আমরা একবার ইউজ করে নিলে সেম ইয়ারে আমরা আবার প্রিমিয়াম জমা করে আবার 5 লাখ রিস্টোর করে দিতে পারি। এটা আমাদের কেয়ারেও আছে। আমরা লিভার ক্ষেত্রে দেখব 5 লাখ আনলিমিটেড টাইমস ইন এ ইয়ার, বোথ রিলেটেড অ্যান্ড আনরিলেটেড ইলনেস। তো এটাতেও অলমোস্ট সিমিলার কভার আছে। রিনুয়াল বোনাস 1.2 লাখ, 1.25 লাখ per year and up to maximum of 5 lakhs। তো রিনুয়াল বোনাসে মানে নেক্সট ইয়ারে আমার যদি এটা কোনো ক্লেম ফ্রি ইয়ার থাকে, তো 1.25 লাখ থেকে 5 লাখ পর্যন্ত আমাকে রিনুয়াল বোনাস দেবে। সেটা কি হবে, যদি এখন আমার 5 লাখ টাকা কভার করছে, নেক্সট ইয়ার আমি যখন রিনিউয়াল করব, যদি আমার কারেন্ট ইয়ার কোনো ক্লেম ফ্রি মানে আমি কোনো যদি হসপিটালাইজ না হই, সেই ক্ষেত্রে আমার 5 লাখ আরো অ্যাড হয়ে গিয়ে কভার 10 লাখ হয়ে যাবে। এখানে ডাইরেক্টলি 5 লাখ অ্যাড হয়ে যাচ্ছে। এখানে যেমন আপনাকে এইচডিএফসি তে অপশন দিচ্ছে 1.25 থেকে 5 লাখের মধ্যে কিছু একটা হবে, বাট কেয়ারে ডাইরেক্টলি বলে দিচ্ছে 5 লাখ হয়ে যাবে। ইনফ্যাক্ট নিভাতেও সেম জিনিস বলে দিচ্ছে। কোপে ফুল ক্লেম পেইড বাই ইন্স্যুরার, ফুল ক্লেম পেইড বাই ইন্স্যুরার, ফুল ক্লেম পেইড বাই ইন্স্যুরার। তিনটেতেই কোনো কোপের অপশন নেই, মানে আপনাকে 100% পেমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। এখানে এরকম কিছু নেই যে 1 লাখের বিল হলে 90,000 ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, 10,000 আপনাকে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রি হসপিটালাইজেশন কভার তিনটেতেই 60 দিন পর্যন্ত দিচ্ছে। হসপিটালে অ্যাডমিট হওয়ার 60 দিন আগে পর্যন্ত যে সমস্ত খরচা আছে সেগুলো কভার করছে তিনটে ইন্স্যুরেন্সেই। পোস্ট হসপিটালাইজেশন কভার 180 দিনের জন্য কভার করছে তিনটেতেই। ডে কেয়ার ট্রিটমেন্ট, অল ডে কেয়ার ট্রিটমেন্টস আর কভার্ড আপ টু সাম ইনশিওর, অল ডে কেয়ার ট্রিটমেন্ট, অল ডে কেয়ার ট্রিটমেন্ট কভার। সো তিনটেতেই ডে কেয়ার ট্রিটমেন্টও কভার করছে। ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য একটা যেটা স্পেসিফিক আমার বলার ছিল, সেটা হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট কোনো ওপিডিতে আপনি যদি ধরুন যে কোনো কারণের জন্য ডক্টর দেখাতে যান, সেটাকে কিন্তু ডে কেয়ার ট্রিটমেন্ট বলা হয় না।
ডে কেয়ার ট্রিটমেন্ট কোনটাকে বলা হয়? যদি আপনি কোনো কারণে হসপিটালাইজড হচ্ছেন কোনো ইলনেস নিয়ে এবং তার ফলো আপের জন্য, সেই ইলনেসের ফলো আপের জন্য আপনাকে ডে কেয়ারে যেতে হচ্ছে, ধরুন ড্রেসিং করাতে যেতে হচ্ছে বা কোনো একটি স্পেসিফিক ইনজেকশন বা কোনো একটি স্ক্যান করাতে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে ডে কেয়ার ট্রিটমেন্ট আপনাকে অ্যালাউ করবে ইন্স্যুরেন্স কোম্পানি। হসপিটালাইজেশন অ্যাট হোম। তো হসপিটালাইজেশন অ্যাট হোম মিনস, হসপিটালাইজেশন অ্যাট হোম হচ্ছে আপনি যদি আপনার বাড়িতেই বেড রেস্টে থাকলেন কোনো কারণে, কোনো শরীর খারাপ নিয়ে, এবং কোনো ডক্টর এসে বা নার্স এসে আপনাকে চিকিৎসা করছে, সেই ক্ষেত্রে সেটাকে হসপিটালাইজেশন অ্যাট হোম বলা হয়। এরপরে আসছি আমরা অ্যাম্বুলেন্স চার্জেসে, যেটাতে তিনটেতেই 5 লাখ পর্যন্ত কভার করছে। ক্যাশলেস হসপিটাল, ক্যাশলেস হসপিটাল বলতে বোঝায় আপ দু ধরনের পলিসি হয়, যেটা ক্যাশলেস আর একটা নর্মাল হসপিটালাইজেশন। ক্যাশলেস হসপিটালাইজেশনে হয় কি, আপনাকে আপনার পকেট থেকে কিছুই পে করতে হবে না। আপনি যখন অ্যাডমিট হবেন আপনাকে ইন্স্যুরেন্সের ডকুমেন্ট সাবমিট করতে হবে হসপিটালে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি ইমিডিয়েটলি উইদিন 1 আওয়ার আপনার হসপিটালাইজেশন অ্যাপ্রুভ করে দেবে। তারপর আপনাকে কিছুই পেমেন্ট করতে হবে না হসপিটালকে। আরেক ধরনের হয় যেটা আপনি নিজের পকেট থেকে পয়সা দিয়ে হসপিটালে সমস্ত খরচা ওঠালেন, এবং পরে গিয়ে সমস্ত ডকুমেন্ট আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করবেন। তো সেই ক্ষেত্রে তারা কিছুদিন টাইম নেবে, 10 দিন কি 15 দিন, এবং তারপর আপনার যা হসপিটালাইজেশন কস্ট ছিল সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে তিনটেই ক্যাশলেস হসপিটাল অ্যাভেলেবেল আছে, এবং যেখানে অপটিমা সিকিউরে আপনি দেখতে পারবেন 422 আছে, এখানে 393, 364। এখানে খুব একটা বেশি ডিফারেন্স কোনো কিছুতে ডিপেন্ড করে না, কারণ এখানে মোস্ট রেপুটেড যত হসপিটাল আছে কোনো একটা শহরে, সেগুলোকে সবাইকেই কভার করে অলমোস্ট। এবার আসছি ভ্যালু অ্যাডেড সার্ভিসেসে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, মিড ইয়ার মেম্বার অ্যাডিশন। আপনার ইন্স্যুরেন্সটা আজকে আপনি পারচেস করলেন, তো সেটা 1 বছরের জন্য ভ্যালিড থাকছে। হয়তো 2 মাস পর কি 3 মাস কি 6 মাস পর আপনার একটা মেম্বারকে অ্যাড করার আছে সেম ইন্স্যুরেন্সে। সেটা হতে পারে আপনি আপনার ওয়াইফকে অ্যাড করতে চাইছেন নিউলি ম্যারেজের ক্ষেত্রে, বা আপনার বাচ্চাকে অ্যাড করতে চাইছেন। তো সেখানে কি বলছে, চাইল্ড এজ শুড বি 91 to 120 days at the time of addition in the policy after insurance। তো বাচ্চার বয়স 3 মাস 1 দিন হওয়ার পর আপনি বাচ্চাকে ইন্স্যুরেন্সে অ্যাড করতে পারবেন। দুটোর ক্ষেত্রেই সেম জিনিস, তিনটের ক্ষেত্রেই সেম জিনিস বলছে। যেখানে আপনাকে নিভাতে একটা অ্যাডিশনাল জিনিস বলছে, যে নিউলি ওয়েডেড স্পাউস ক্যান বি অ্যাডেড ইন দ্য পলিসি আফটার ইস্যুয়েন্স। তো স্পাউসকে অ্যাড করার জন্য তিনটেতেই আপনি ধরে নিতে পারেন কোনো টাইম লিমিট নেই, ইমিডিয়েটলি আপনি অ্যাড করতে পারেন যে কোনো সময়। ফ্রি হেলথ চেক আপ প্রথমে কিছু অ্যাভেলেবেল নেই অপটিমা সিকিউরে, অ্যাভেলেবেল অ্যাট অপশনাল কভার, এই দুটোতেই অপশনাল কভারে অ্যাভেলেবেল আছে। যেটাতে আপনাকে কি বলেছিলাম, যে রাইডার যদি আপনি অ্যাড করেন তবেই এটা পাবেন। ই কনসালটেশন, এটাতে কভার আছে আনলিমিটেড ই কনসালটেশন উইথিন আওয়ার নেটওয়ার্ক, আর এটাতে অপশনাল অ্যাভেলেবেল আছে। ডিসকাউন্ট অন রিনুয়াল, অপটিমাস সিলেক্টে কিছু নেই, 5% ডিসকাউন্ট when renewal in 30 days before due date or 2.5% within the 30 days। তো আপনি যদি ডিউ ডেটের 30 দিন আগে, মানে আপনার 11 মাস ইন্স্যুরেন্স কমপ্লিট হওয়ার পর, যদি আপনি 11 মাস কমপ্লিট হওয়ার সাথে সাথে 30 দিন আগেই, 30 দিন ডিউ ডেট হওয়ার 30 দিন আগেই আপনি যদি নেক্সট ইয়ারের জন্য রিনিউয়াল করেন, তো আপনাকে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট দিচ্ছে। আর যদি আপনি 30 দিনের ভেতর করেন তাহলে আপনাকে 2.5% দিচ্ছে। এখানে আপনাকে বলছে লাইভ হেলদি ডিসকাউন্ট আপ টু 30% অন প্রিমিয়াম অ্যাট দ্য টাইম অফ রিনিউয়াল। তো আপনি যদি 1 বছর কোনো রকম
কোনো ক্লেম না করে থাকেন তাহলে আপনাকে 30% ডিসকাউন্ট দেবে। নেক্সট আছে ডেলি ক্যাশ অ্যালাউন্স অ্যাভেলেবেল অ্যাজ অ্যান অপশনাল কভার। তো আপনি যদি রাইডার নেন ডেলি ক্যাশ অ্যালাউন্সেস অ্যালাউড আছে, আলটিমেট কেয়ারে অ্যালাউড নেই, এটাতে অ্যালাউড আছে। আউট পেশেন্ট কনসালটেশন বেনিফিট, এখানে আপনি যদি রাইডার নেন আউট পেশেন্ট কনসালটেশন অ্যালাউড আছে, এখানেও আছে, এটাতে নেই। এবার আসছি ওয়েটিং পিরিয়ড। এক্সিস্টিং ইলনেস কভার, যদি আপনি কিছু ডিক্লেয়ার করেন যে আমার কিছু এক্সিস্টিং ইলনেস আছে, যে কোনো কিছু আমার শরীর খারাপ, যে কোনো রকম আপনার প্রবলেম থেকে থাকে, সেটার কভার হবে ইন্স্যুরেন্স নেওয়া 3 বছর পর। এটা তিনটের ক্ষেত্রেই সেম। ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 days তিনটের ক্ষেত্রে। ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড বলতে আজকে আমি ইন্স্যুরেন্স নিলাম, কাল থেকেই আমি গিয়ে ক্লেম করতে পারবো না, অ্যাটলিস্ট 30 days বিফোর হসপিটালাইজেশন আমার ইন্স্যুরেন্স নেওয়া থাকতে হবে। স্পেসিফিক ইলনেস কভার তিনটের ক্ষেত্রেই 2 বছর করে আছে। অ্যাডিশনাল ফিচার অল্টারনেট মেডিসিন 5 লাখ পর্যন্ত সবগুলোতেই কভার আছে। ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ কোনোটাতেই নেই, শুধুমাত্র আপনি ইন্ডিয়াতেই চিকিৎসা করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। ডোমেস্টিক ইভ্যাকুয়েশন 5 লাখ পর্যন্ত আছে। ডোমেস্টিক ইভ্যাকুয়েশন বলতে এক শহর থেকে অন্য শহরে আপনাকে যদি যেতে হয় বা এনি কেস, তো এয়ার অ্যাম্বুলেন্স আপনাকে কভার করবে 5 লাখ পর্যন্ত। কনজিউমেবল কভারেজ তিনটাতেই অপশনাল আছে। কভার ফর অর্গান ডোনার সেম, আপনার টোটাল ইন্স্যুরেন্স 5 লাখ পর্যন্ত অ্যালাউড আছে। অ্যানিম্যাল ওয়াইড ভ্যাকসিনেশন তিনটাতে নেই। ম্যাটারনিটি বেনিফিট তিনটাতেই অ্যাভেলেবেল নেই। নিউ বর্ন বেবি কভার তিনটাতেই নেই। তো এই দুটো অপশন জেনারেলি পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্সে থাকে না, ম্যাটারনিটি কভার আর নিউ বর্ন বেবি কভার, এই দুটো সাধারণত কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সেই থাকে। কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স বলতে আপনার যদি অফিস থেকে আপনাকে কোনো হেলথ ইন্স্যুরেন্স দিয়ে থাকে, সেখানেই আপনাকে এই দুটো জিনিস কভার করে। বেবি অ্যাডিশন টু পলিসি ফার্স্টটাতে অপশানে অ্যাভেলেবেল নেই, দ্বিতীয় সেকেন্ড দুটোতেই আছে 91 days এর পরে। প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল বেনিফিট। প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল মিনস আপনার কোনো বাচ্চা হলো, তার বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চা রিলেটেড কোনো রকম কভার তিনটে পলিসিতে অ্যাভেলেবেল নেই, যেটা আবার আমি বলছি এটা কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাভেলেবেল আছে। তো এই তিনটে দেখে আমার যতদূর যা মনে হচ্ছে, সেখানে যদি আপনি প্রাইসের দিক থেকে দেখেন তো আলটিমেট কেয়ারটা অনেক প্রাইস কম আছে, নিভা প্রাইসটা হাই আছে, অ্যান্ড এইচডিএফসি আরকো মিডিয়াম আছে। তো বেশি টাকার ডিফারেন্স নেই এখানে, আপনি যদি দেখেন এই দুটোতে 200 টাকার ডিফারেন্স আছে, এবং সাধারণত সমস্ত কিছুই অলমোস্ট সিমিলার। তো এই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য বেস্ট হতে পারে, আমি যেই ধরনের কম্প্যারিজন করেছি সেটার জন্য। এবং আবারও বলছি, এই হেলথ ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র আমি বলছি বলেই কেয়ারটা বেস্ট তা নয়। আপনার যে ধরনের সুবিধার দরকার, বিভিন্ন জিনিস দেখে, আপনার পাস্ট হিস্ট্রি এবং ফিউচার প্ল্যান দেখেই আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এখানে শুধুমাত্র আমি দেখাচ্ছি কিভাবে আপনি বিভিন্ন বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। তো আমি যদি কোনো একটি হেলথ ইন্স্যুরেন্সকে নিতে চাই, তো কাস্টমাইজ প্ল্যান করলাম, এখানে আমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। তো এখানে আমি কোনো রাইডার অ্যাড করিনি এবং কোনো অ্যাড অনও অ্যাড করিনি, তো আমাকে 9511 দেখাচ্ছে। কিছুদিন আগেও যেটা রেট আরেকটু হাই ছিল, কারণ হেলথ ইন্স্যুরেন্সের ওপর এবং লাইফ ইন্স্যুরেন্সের ওপর আপনার জিএসটি অ্যাড ছিল, এখন কোনো রকম জিএসটি নেই।
তো এখানে যদি আমি এই হেলথ ইন্স্যুরেন্সটার সাথে যেতে চাই তো প্রসিড টু প্রপোজালে ক্লিক করতে পারি। তো আমাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন শিট দেবে কোম্পানি থেকে, মেলে আমার রেজিস্টার মেল আইডিতে আসবে। আসার পর আমি সেটাকে পুরো চেক করে কনফার্ম করলে পেমেন্টের জন্য পেমেন্ট কনফার্ম করব, এবং 1 বা 2 দিনের মধ্যে আমার হেলথ ইন্স্যুরেন্সটা কনফার্ম হয়ে গিয়ে আমার কাছে ডকুমেন্টেশন মেলে চলে আসবে, এবং 1 মাসের ভেতর আমার রেজিস্টার অ্যাড্রেসে হার্ড কপিও এসে যাবে। বাই এনি চান্স আপনি যদি আজকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিলেন এবং কালকে গিয়ে দেখলেন না এটা আমার জন্য কারেক্ট না, আমি অন্য একটা নিতে চাই, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রুলস আছে, যে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার 30 দিনের মধ্যে আপনি বিনা খরচে সেই হেলথ ইন্স্যুরেন্সটাকে ক্যান্সেল করে অন্য একটি হেলথ ইন্স্যুরেন্সে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ক্যান্সেলেশনের জন্য রিকোয়েস্ট করতে হবে এবং রিজন বলতে হবে, কাস্টমার কেয়ারে কল করে, বা আপনি মেলেও কমিউনিকেট করতে পারেন। তো হেলথ ইন্স্যুরেন্সটা সেই ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড যথেষ্ট আপনার আপনাদের ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওটাতে। তো আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হেলথ ইন্স্যুরেন্স বা এই ধরনের বা কোনো লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড অন্য কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে বা এরকমই কোনো ভিডিও দেখতে চান, তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার। ধন্যবাদ।